এই যে কোরআনটা দিয়েছেন বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন, এই যে কোরআনটা দিয়েছেন, এই একটা বইয়ের কাজ কি? দুনিয়াতে উপন্যাসের বই পড়ে অনেক কিছু শেখা যায়, কবিতা পড়ে শেখা যায়, গল্পের বইগুলো পড়ে মোরাল অফ দ্য স্টোরি বোঝা যায়, কিন্তু কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ আমাদের জন্য নাজিল করলেন। কি কারণে নাজিল করলেন? রব্বুল আলামিন নবীকে জানালেন, নবী আপনি শোনেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আমি আল্লাহ রব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাবটা দিয়ে ধরে ধরে, এই কিতাবের টেস্ট করে করে, কিতাবের আওতায় এনে এনে সমস্ত মানুষকে গাঢ় পুঞ্জীভূত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। তাহলে এই কোরআনটা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার কথা বলা হয়েছে, ঠিক কিনা বলে? এই কোরআন দিয়ে আপনি আওয়ামী লীগ ভাইদেরকে ধরবেন, এই কোরআনটা বিএনপি করে এমন ভাইদেরকে ধরবেন, এই কোরআনটা বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদেরকে ধরবেন, এনসিপির ভাইদেরকে ধরবেন। এই কোরআনটা এমন একটা জীবন্ত মেশিন, যার উপরেই ধরবেন হক না বাতিল কোরআন বলে দিবে, ঠিক কিনা বলে? এই কোরআনটা এমন একটা জীবন্ত গ্রন্থ, কোন মানুষকে যদি রিলাইজ করতে চান, মানুষকে যদি যাচাই করতে চান, এই কোরআনুল কারীমটা দিয়ে শুধু তাকে যাচাই করবেন। কোরআনটা বাইনাল হক বাইনাল কুফুর, হকের পক্ষে নাকি কুফুরের পক্ষে, বাতিলের পক্ষে নাকি সঠিকের পক্ষে, হালালের পক্ষে নাকি হারামের পক্ষে, কোরআন সঙ্গে সঙ্গে বলে দেয়। সুবহানাল্লাহ বলে, হুদাল্লিল নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। আল্লাহু আকবার বলেন। শুধু হেদায়েতের গ্রন্থ নয়, শুধুমাত্র ভালোর দিকে আনার বই নয়, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা হলো হেদায়েত এবং সত্য আর মিথ্যাকে ডিভাইডেড করে দেওয়ার একমাত্র অস্ত্র। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন আছে না এক দল আছে যারা বলে আমরা অন্য দল করি তো কি হয়েছে, আমরাও ইসলামের উপরে, আছে না নাই? আর এক দল বলে আমরা স্বাধীনতার পক্ষে, আমাদের ৭১ আমার, চেতনা আমার, সব আমার। ৭১-এর চেতনার বাজির স্ট্যান্ড বাজি করতে গিয়ে দীর্ঘ ১৭ বছর বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সমস্ত মুসলমানদেরকে জিম্মি করে ৭১-এর চেতনা বলে বলে দুর্নীতি আর কালো টাকার পাহাড় করে বাংলার জমিনে থাকতে পারে নাই, ঠিক কিনা বলে? আবার